হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিএসসি। আজকে তোমাদের সাথে একটা সুখবর নিয়ে আলোচনা করব বলে চলে এসেছি। তোমরা প্রত্যেকেই জানো কিছুদিন আগে এনটিপিসির তরফ থেকে একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং আমরা প্রত্যেকে এনটিপিসি পরীক্ষার জন্য অধীর আগ্রহে বসে থাকি। অলরেডি সেই সুখবর আমাদের এসে গেছে এবং টোটাল ভ্যাকেন্সি অনেক আছে, তাই এটা আমাদের প্রত্যেকের জন্য খুব খুব ভালো একটা খবর। তো এনটিপিসির তরফ থেকে দুটো ধাপে প্রকাশ করা হয়েছে ভ্যাকেন্সিটা, বা দুটো ধাপে বলতে পারো, বিভিন্ন পদগুলোকে প্রকাশ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের গ্রাজুয়েট লেভেলের জন্য, আর একটা হচ্ছে আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য। তো তাহলে এটা একটা সুবিধা যে সমস্ত স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারবে, মানে যারা এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করনি তারাও বেশ কিছু পোস্টের জন্য তোমরা পরীক্ষায় বসতে পারবে, আর যারা অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো তারা বেশ কিছু পোস্টের জন্য পরীক্ষায় বসতে পারছো। মানে সব ধরনের স্টুডেন্টের জন্যই বেশ কিছু পোস্ট রয়েছে এবং টোটাল পোস্ট বেশ অনেকটাই, এবং তার জন্য খুব জোরদার করে কি করতে হবে, আমাদের পড়াশোনাটা কিন্তু শুরু করতে হবে। তো চলো আজকে আমি তোমাদের সাথে একটুখানি আলোচনা করব যে আমাদের গ্র্যাজুয়েশন লেভেলের জন্য কি কি পোস্ট রয়েছে এবং কিরকম কি কি ভ্যাকেন্সি রয়েছে। ওকে, চলো আমরা সেটা দেখে নিই। তো প্রথমেই দেখো আমাদের এখানে যেটা অ্যাডটা রয়েছে, যেটা আমাদের এনটিপিসি তরফ থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বার করা হয়েছে, যে আমাদের ডেট অফ পাবলিকেশন ইন আরআরবি ওয়েবসাইট, সেটা হচ্ছে আমাদের 13/9/2024, মানে সেপ্টেম্বর মাসের 13 তারিখে অলরেডি আমাদের এই নোটিফিকেশনটা ওয়েবসাইটে পাবলিশড হয়ে গেছে এবং অনলাইন রেজিস্ট্রেশনের ডেটও কিন্তু শুরু হয়ে গেছে, কারণ 14 তারিখ থেকে এটা শুরু। সেপ্টেম্বর মাসে 14 তারিখ থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারবো অনলাইন রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে, আর এটা কিন্তু শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশনই করা যাবে। ওকে, এবার দেখে নিই আমাদের কি কি পোস্ট রয়েছে। দেখো প্রথম যে পোস্টটা রয়েছে সেই পোস্টটা হচ্ছে আমাদের চিফ কমিশনার কাম টিকিট সুপারভাইজার, যেখানে আমাদের মোটামুটি বেসিক পে রয়েছে 35,400, মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে গ্রুপ বি, এবং এজ আমাদের থাকতে হবে 18 থেকে 33-এর মধ্যে। ঠিক আছে, 18 থেকে 33-এর মধ্যে, কিন্তু এটা 3 বছর গ্রেস দেওয়া হয়েছে, তো এটা এখন 18 থেকে 36-এর মধ্যেও থাকতে পারে। ওকে, তো এবং এখানে আমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1734, মানে 1736 টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1736। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে সেকেন্ড আমাদের যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার কিন্তু খুব সুন্দর একটা পোস্ট এবং অনেক স্টুডেন্টদের একটা ড্রিম থাকে, আমি দেখেছি স্টেশন মাস্টার হওয়ার জন্য। তো স্টেশন মাস্টারেরও বেসিক পে কিন্তু রয়েছে আমাদের 35,400। স্টেশন মাস্টার কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড A2 তে পড়ছে, এবং এখানে মোটামুটি আমাদের ইয়ার গুলো একই রয়েছে 18 থেকে 33, কিন্তু 3 বছর ছাড় দেওয়া হয়েছে, তাই ওটা থেকে 18 থেকে 36 আমরা বলতে পারি। এবং ডেটটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন হবে, মানে বার্থ ইয়ার অ্যাকচুয়ালি বলতে পারি, যেটা বয়সটা ক্যালকুলেশন হবে 1/1/2025, 1/1/2025 অনুযায়ী বয়সটা ক্যালকুলেট হবে। 18 থেকে 33 নর্মালি, বা 3 বছরের গ্রেস দেওয়া হয়েছে, 18 থেকে 36 সেটা বলতে পারো। ওকে, এই যে গ্রেস দিয়ে দেখো 18 থেকে 36 সেটা করা হয়েছে, এবং এই ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে স্টেশন মাস্টারে 994, মানে 994 এই ভ্যাকেন্সিটা এখানে রয়েছে। সেকেন্ড যে পজিশনটা রয়েছে গুডস ট্রেন ম্যানেজার। গুডস ট্রেন ম্যানেজার সেটাও আমাদের বেসিক পে হচ্ছে 29,200, এবং সেখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু A2 লেভেলের পাওয়া যাচ্ছে, বয়স একই রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3,144, 3,144, প্রচুর ভ্যাকেন্সি কিন্তু। ওকে,
সেকেন্ড পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যেটার বেসিক পে হচ্ছে আমাদের 29,200, যেখানে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে C2 লেভেলে এবং বয়স একই, সবগুলোরই বয়সের ক্ষেত্রে একই 18 থেকে 33, বাট গ্রেস দিয়ে 18 থেকে 36, এবং টোটাল ভ্যাকেন্সি এই ক্ষেত্রে রয়েছে 1507। ওকে, 1507 মানে 1507টা ভ্যাকেন্সি রয়েছে আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। নেক্সট হচ্ছে নাম্বার 5 সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সেখানেও বেসিক পে হচ্ছে আগেরটার মতনই সেম 29,200, এখানেও মেডিকেল ফেসিলিটি C2 লেভেলে, বয়স একই রয়েছে এবং ভ্যাকেন্সি রয়েছে 732 এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8,113, 8,113, এটা হচ্ছে আমাদের টোটাল এতগুলো পোস্ট মিলিয়ে তার ভ্যাকেন্সি রয়েছে এবং এই সবগুলো পদই কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের জন্য প্রযোজ্য, মানে গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছো তারা প্রত্যেকে এই পদগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো, পরীক্ষায় বসতে পারো। সবকটা খুব একটা সুন্দর স্ট্যান্ডার্ড লেভেলের পদ এবং প্রচুর ফেসিলিটি রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সিও যথেষ্ট বেশি রয়েছে। এগুলো ছাড়াও আমাদের আরেকটা পদ বেরিয়েছে, সেটা হচ্ছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট, সেটা নিয়ে আমরা একটা পরবর্তী ভিডিওতে আসব। তো আমরা আজকে যতটুকু গ্র্যাজুয়েট লেভেলে যে যে পদ বেরিয়েছিল তার টোটাল যতগুলো ভ্যাকেন্সি ছিল এবং কি কি পদ রয়েছে সেইটার ডিটেলসটা তোমাদের সাথে আলোচনা করে নিলাম। এবং অলরেডি ফর্ম ফিল আপ অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। অনলাইন রেজিস্ট্রেশন যেহেতু শুরু হয়ে গেছে, তাও কেউ আর দেরি না করে তোমরা ঝটপট করে এই অনলাইন রেজিস্ট্রেশন শুরু করে ফেলে এবং তার সাথে অবশ্যই আমাদের চ্যানেলটা দেখতে থাকো এবং আমাদের সাথে ক্লাসে যুক্ত হও, তাহলে খুব সহজেই কিন্তু পরীক্ষাতে কোশ্চেন কমন পাওয়াটা তোমাদের ক্ষেত্রে খুব ইজি হয়ে যাবে। ওকে, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ।